সময় লক্ষ্য করে দেখেন যে কবরের মধ্যে আযাব হচ্ছে, আমার নবীজি দুইটা হাত তুললেন, হাত তুলে ডাক দেয় আকাশের মালিক আল্লাহ, আমার এই সাহাবীকে মাফ করে দাও, এই কবরবাসীকে মাফ করে দাও। সাহাবীরা হাত তুলেছেন, নবীজি হাত তুলেছে। এক কুমারগাতির বাপ ভাইরা, জীবনের শেষ অস্তাক শুনে নেন, জীবনের শেষ অস মনে করে শুনে নেন। জীবনে হয়তো আমার আপনার জীবনের শেষ অস শোনা হতে পারে, আমিও মরে যেতে পারি, আপনিও মরে যেতে পারেন, আমিও চলে যেতে পারি, আপনিও চলে যেতে পারেন। সোনার বাইরা রে, আমার নবীজি দুইটা হাত তুললেন। যেই নবীজিকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু সৃজন করতেন না, নবীজি দুইটা হাত উপর দিকে তুলে যখন দোয়া শুরু করে দিলেন, হে বন্ধু, আমার নবীজি দোয়া করে, দোয়াটা কবর পর্যন্ত যায় না, ব্যাগে আসে, চলে আসে, নবীজির দোয়া ফেরত আসে, আর উপর থেকে গায়েবী আওয়াজ আসে, নবীজি হাত নামিয়ে ফেলেন, আপনার দোয়া কবর পর্যন্ত যাইতেছে না। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এক কুমারগাতির সোনার বাপ ভাইরা, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোনো কিছু সৃজন করতেন না, সেই নবীজির দোয়া ব্যাগে চলে আসে। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা হাত নামাও। নবীজি যখন বললেন, সাহাবীরা হাত নামিয়ে ফেললেন। হাত নামাইয়া আমার নবীজি ডাকতে বলতেছেন, সাহাবীরা রে, যাও যাও, আমার এই সাহাবীর বাড়িতে খোঁজ নাও, কে বেঁচে আছে দেখো, বলে দেখে আসো কে বেঁচে আছে। সাহাবীরা একটা পিঠে দৌড় মারলেন গো বাজান, এত জোরে দৌড় দিয়ে গিয়ে লক্ষ্য করে দেখি একটা মহিলা কাঁদতেছে। কান্না দেখে গিয়ে ডাকতে বললেন, মাগো আপনি কাঁদেন কেন? বলে আমার সন্তান মারা গেছে। বলে আপনার সন্তান মারা গেছে, কিন্তু আপনার সন্তান মারা যাবার পরে আপনি কি জানেন কবরের মধ্যে কোন অবস্থা আছে? বলে জানি না। বলে আমার সন্তান আমাকে রেখে চলে গেল, মারা গেল, আমি সেই জন্য কাঁদতেছি। এইটাকে, এই সংবাদটা সাহাবীরা ডাকতে বললেন, ও বৃদ্ধ মাঙ্গা, আপনি যে কাঁদতেছেন আর আপনার সন্তানের কবরের মধ্যে হাঙ্গা ওই যে কষ্ট হচ্ছে, আযাব হচ্ছে, আপনি কি এই সংবাদ জানেন? বলে জানি না। যখন এই সংবাদটা দিয়েছে একদম উল্টো, যেই মা কাঁদতেছিলেন সেই মা আকাশের দিকে তাকাইয়া জোরে জোরে হাসতে শুরু করলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। যে মা কাঁদতেছিলেন সেই মা হাসতে শুরু করলেন। তাহলে মায়ের মনের মধ্যে অবশ্যই একটা ব্যথা আছে, বা অবশ্যই একটা যন্ত্রণা আছে। সাহাবী হবার পরও কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহু আকবার বলেন। সোনার ভাইরা, এমন একটা জায়গা, সেটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে পিতামাতা। ওই পিতামাতাকে কোনো বন্ধু, কোনো বাপ মুরব্বী হয়ে গেছেন যদি কষ্ট দিয়ে থাকেন, পায়ে হাত দিয়ে বলছে এখনো কবরের পাশে যান, কবরের পাশে গিয়ে মায়ের কবরের পাশে কান্দেন, মা আমি তোমার সাথে খারাপ আচরণ করেছিলাম, আমি বুঝতে পারি নাই, মা তুমি আমাকে মাফ করে দাও। যাদের পিতামাতা বেঁচে আছে তাদের পায়ে হাত দিয়ে বলবো, সোনারা, এটা কত বড় নিয়ামত। এই কুমারগাতি গ্রামের সবচাইতে নিম্ন চেহারা, দেখতেও বিশ্রী, কালোর কালো, দেখতেও একদম বিশ্রী, সবাই ঘৃণা করে, কিন্তু তুমি হলো সেই পিতা, সেই পিতার সন্তান, সেই মায়ের সন্তান। তুমি শুধু যদি একবার ওই পিতার দিকে আর একবার ওই মায়ের দিকে যদি একবার সুন্দর করে তাকিয়ে যাও, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা খরচা করে মক্কা মদিনায় গেলে হজ কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু তুমি ওই জনম দুঃখিনী মা আর দরদের আব্বার চেহারার দিকে যদি একবার তাকাতে পারো, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, রাসূলের হাদিস থেকে বলছি, আমার নবী বলেছেন তার আমল নামায় 2টি করে নফল হজের সওয়াব আল্লাহ তাআলা লিখতেই থাকে। তাহলে কি নিয়ামত, কি নিয়ামত, যে নিয়ামতের কথা বলে শেষ করা যাবে না। সাহাবীরা সবাই আশ্চর্য হয়ে গেলেন। যখনই আযাবের কথা বলছে, মহিলাটা একদম কাহ 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 করে উচ্চ স্বরে হাসতে শুরু করলেন। ডাকতে বললেন, মাগো আপনার সন্তানের আযাবের কথা শুনে আপনি হাসছেন কেন? বলে আমি আল্লাহর কাছে যেটা চেয়েছি আমার আল্লাহ সেটা দিয়েছে। জোরে করেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, সাহাবীরা কামব্যাক চলে আসলেন নবীজির কাছে।
কবরের পাশে সে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন এই মানুষটার, এই যুবকের, এই সাহাবীর একটা মাত্র বৃদ্ধ মা বেঁচে আছে, আর মা মৃত্যুর পরে কান্না শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঁদতে কাঁদতে মা পাগলিনী হয়ে গেছে। আমরা গিয়ে সংবাদ দিলাম মা, আমরা গিয়ে সংবাদ দিলাম মা, আমরা সহ, নবীজি সহ যখন হাত তুলে ধরেছিলাম আর এই আযাবের মধ্যে যখন লিপ্তার ছিল, ও মা, নবীজির দোয়া পর্যন্ত ফেরত এসেছে। মা গো, আপনি দোয়া করতে থাকেন। মা কিসের কি দোয়া করবে? মা একদম কান্না বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, তুমি যে কোনো মায়ের বদদোয়া ফেরত দাও না, তুমি যে একজন আল্লাহ আছো সেটা আমি 100% বিশ্বাস করি। জোরে কন্না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, নবীজি ডাকতে বললেন, সাহাবী সাহাবী সাহাবী, আমার এই সাহাবীটার যা যা হচ্ছে তুমি কি জানো? বলে, জানি না, আমি সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি করে তুমি ওই বৃদ্ধ মাকে বলো, যদি যতক্ষণ মা জননী মাপ না করবে ততক্ষণ এই সাহাবীর কবরের মধ্যে আযাব হবে। আযাবের ধরনটা বলো, একটু বিস্তারিত ভেঙে চুরে বলো। এইবার সাহাবীরা চলে গেলেন, আর ডাকতে বললেন, ও সাহাবীরা, তোমরা ওই বৃদ্ধ মাকে শেষ পর্যন্ত যদি মাপ না করে নিয়ে আসবা, কবর পর্যন্ত নিয়ে আসবা সোনার বাপ ভাইরা। এমন সময় বিশ্ব নবী যখন সাহাবীদেরকে অর্ডার করলেন, যখন আদেশ করে দিলেন, গো বাজান, সাহাবীরা একটা এমন জোরে দৌড় শুরু করেছেন, যাইয়া দেখেন মা খুশিতে আত্মহারা হইয়া, ওই যে যেই মা 2 দিন 3 দিন হলো খাবার খায় না, সেই মা পেট পূর্ণ করে খাবার খাইতেছে। এমন সময় ডাকতে বলে, মা, আপনার সন্তান জাহান্নামে চলে যাচ্ছে, আপনার সন্তান কবরের মধ্যে আযাব হচ্ছে, আর আপনি কেন এই জায়গায় এই যে পেট পূর্ণ করে খাবার খাইতেছেন? আপনার কি দয়া হয় না, মায়া হয় না? আপনার কি সন্তান না? বলে, হ্যাঁ সন্তান। তারপরও কেন আপনি এমন করতেছেন? বলে, আমি আল্লাহর কাছে যেটা চেয়েছি সেটা পেয়েছি, আমার আল্লাহ দিয়েছে। বলেন, মা, আপনি আমাকে যে নবীজি সুপারিশ না করলে জান্নাতে যেতে পারবো না, ওই নবীজি কিন্তু আপনাকে আমাকে তলব করেছে, ডাক দিয়েছে। মা গো, আপনার আমাদের সঙ্গে যেতে হবে। বাবাজি লম্বা চওড়া ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম। এইবার বৃদ্ধ মাকে টেনে হেসড়ে টেনে টেনে নবীজির কাছে নিয়ে গেলেন, কবরস্থানের পাশে নিয়ে গেলেন। কবরস্থানের পাশে যাইয়া এই মা ডাকতে বলেন, ও নবীজি, আপনি নাকি আমাকে তলব করেছেন? বলে, হ্যাঁ তলব করেছি মা। এই যে আপনার সন্তান মারা গেছে, আপনি কি খুশি নাই? বলে, খুশি। আপনার সন্তান মারা গেছে, এতে কি আপনি খুশি নাই? বলে, খুশি আছি। কেমন খুশি আছেন? বলে, খুশি হইল, কিছুক্ষণ আগে আপনি নাকি বলেছেন আমার সন্তানের কবরের মধ্যে আযাব হচ্ছে। আমার নবীজি তো মিথ্যা কথা বলে না। এই সংবাদ শুনে আমি মা খুশি হইয়া গেছি। জোরে কন্না আল্লাহু আকবার। আপনি জীবনে ভাত দেন না, মাকে ভাত দেন না, মাকে দেখতেই পারেন না। ওই রোড অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জায়গায়, কোন মানুষ শোনার আগে যদি মায়ের কানে আসে, আপনার স্ত্রীর বের হওয়ার আগে দেখবেন মা পাগলিনী একটা দৌড় দিয়ে চলছে। কোথায় কার কাপুর কোথায় আছে, ডাকছে, পাগল রে দৌড়াস না, তোর বেটা অ্যাক্সিডেন্ট হয়েছে। বলে, আমার বেটা পৃথিবীতে কেউ ঠেকাতে পারে না। এমন জনম দুঃখনী মা, সেই মা কখন বদদোয়া করে? যখন এই কলিজাটা ছিদ্র হয়ে যায়, কলিজায় আঘাত লাগে। সোনার ভাইরা, এমন কোন কাজ করো না যেটা তোমার মায়ের কলিজায় লেগে যায়, যেটা তোমার মা ব্যথা পায়। সেই কাজটা তোমাকে দ্বারা যেন আল্লাহ না করে। সর্বদাই আল্লাহর কাছে চাও, আল্লাহ আমার দ্বারা যেন আমার পিতামাতা কোনোদিন কষ্ট না পায়। যদি পিতামাতাকে খুশি করতে পারো, আল্লাহর কসম করে বলছি সোনার ভাইরা, যদি খাবার একটু কমও খাও, যদি তোমার সংসারের মধ্যে যদি শান্তি একটু কমও থাকে, পিতামাতা যদি খুশি থাকে, আল্লাহর কসম করে বলছি পিতামাতার দোয়ার কারণে তুমি মৃত্যুর পরে আল্লাহ তোমার কপালে জান্নাত লিখে দিবে। মুসলমান ভাইরা, মা জননী শুধু হাসতেছে আর হাসতেছে। নবীজি ডাকতে বললেন, ও মা,
আপনি কেন এখনো হাসতেছেন? আপনি কি জানেন আপনার সন্তানের এই কবরের মধ্যে আযাব হচ্ছে, কবরের মধ্যে আযাব হচ্ছে? মা জননী ডাক দিয়ে বলেন, না আমি জানি না, তবে কেন আপনি হাসতেছেন? আপনি সন্তানের প্রতি কেন বেজার? বলে বেজার হুজুর, আমার সন্তান আমার মাথার উপরে একটা আঘাত করেছে। কেন আঘাত করেছে? বলে হুজুর, আমি আমার এই সন্তানকে একটা কথা বলেছি, আর এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমাকে আঘাত করলো। আমার এই আঘাতে আমার জ্ঞান হারিয়ে গেল। জ্ঞান ফিরে দেখি আমার সন্তান আমার পাশে নাই, কোথায় যেন চলে গেছে। আমি জ্ঞানটা ফিরে আমি আল্লাহর কাছে কাঁদতে থাকলাম, আল্লাহ, যেই সন্তানের জন্য আমার জীবন বাজি রাখলাম, যেই সন্তানকে আমি জন্ম দিতে গিয়ে আমি মরতে বসেছিলাম, সেই সন্তান আমাকে আঘাত করলো। হুজুর, আমি একটা ডাক দিয়ে বলেছিলাম, আল্লাহ, ওই যে আমার দুষ্ট আমার সঙ্গে বেয়াদবি করেছে, আল্লাহ তুমি আর বিচার করো। একটা কথা শুধু একবার বলেছিলাম, এরপর বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইছি, কিন্তু আল্লাহ ক্ষমা করছে কিনা জানি না। তবে আমি একটা বার যে দোয়া করছিলাম, সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের দোয়া যে ফেরত যায় না, সেটা আপনি বলেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মাগো আপনি তাকিয়ে দেখেন কবরের দৃশ্য, কি দৃশ্য মা জননী। এবার নবীজির পাশে দাঁড়িয়ে আছে, নবীজিও দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে কবরটা উলঙ্গ করে দেওয়া হলো, সলব করে দেওয়া হলো, কবরটা ফাঁকা করে দেওয়া হলো। নবীজিও তাকিয়ে আছেন, সাহাবীরা তাকিয়ে আছেন, মা জননী তাকিয়ে আছেন। এমন সময় আমার নবীজি ডাক দিয়ে বললেন, মা, ওই যে কবর দেখা যায়, ওই যে কবরের মধ্যে আপনার সন্তান ঘুমিয়ে আছে, আপনি কি মাফ করবেন না? বলেন, না না না, আমি মাফ করব না, কিয়ামত পর্যন্ত মাফ করব না, কারণ আমার বুকের মধ্যে অনেক ব্যথা, অনেক কষ্ট, আমার সন্তান আঘাত করেছে। বলে, মা, আপনি যদি মাফ না করেন আপনার সন্তান জাহান্নামী হবে। বলে, জাহান্নামী হয়ে যায় হবে, কিন্তু আমার সন্তান রে মাফ করব না। এ সোনার বাইরে কোন পর্যায়ে আঘাত পেয়েছিলেন কলিজার টুকরা মা। এমন সময় যখন নবীজি বলতে শুরু করলেন, তিনজন আযাবের ফেরেশতা আসলেন গো বাজান। আযাবের ফেরেশতা সেই দুইজন উঠে বসাইলেন, আর একজনের বিশাল বিশাল বড় বড় বড্ড নখ সারা, এইটা দিয়ে একদম মুখের উপরে খাবলা মারলেন। এত জোরে একটা থাবা দিয়েছে, থাবাটা দেবার সঙ্গে সঙ্গে এই মৃত ব্যক্তিকে জীবিত করিয়া আমার আল্লাহ তাআলা যখন শাস্তির ব্যবস্থা করেছে, এমন সময় যখন থাবা দিয়েছে মুখের উপরে, ওই যে মুখের উপরে যখন থাবা দিয়েছে, এই মৃত ব্যক্তি জীবিত হইয়া যখন জীবিত অবস্থায় যখন একটা থাবা মারলো, ওই থাবাকে কবরের মধ্যে এই সন্তান সাহাবী এই আস্তে নয় এত জোরে একটা চিৎকার দিয়েছে, মা মা বলে চিৎকার দিয়েছে। যখনই আঘাত দিয়েছে তখনই মা বলে চিৎকার দিয়েছে। আল্লাহর নবী ডাকতে বলেন, ও বুড়ি মা, ওই যে আপনার সন্তানকে দেখেন কেমন করে আঘাত দেয়, বৃদ্ধ মাতাকে দেখে আঘাত শুরু করেছে, আর সন্তানের মুখ থেকে একবার দুইবার তিনবার মা শব্দ উচ্চারণ হয়েছে। সঙ্গে সঙ্গে ডাকতে বলে, নবীজি, নিয়ত করেছিলাম কিয়ামত পর্যন্ত মাফ করব না, কিন্তু আমার সন্তান ওই যে কবরের মধ্যে থেকে আমাকে মা বলে ডাক দিয়েছে, আমি মা সহ্য করতে পারি না। আমার সন্তানের জন্য আমি সহ আপনি দোয়া করেন, আল্লাহ যেন আমার সন্তানের কবরের আযাব মাফ করে দেয়। জোরে কন্যা আল্লাহু আকবার। মাগো তোমার মতো নয় না কেহ আমায় বুকে টানি, আসল দিয়ে মোছে না মা, আসল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী, মায়ের মতো হয় না আপন, মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা। হাইরে আমার মা জনম দুঃখী মা, আমার জনম দুঃখী মা। আল্লাহু আকবার। মা ছিল মোর আদার ঘরের পূর্ণিমারি চাঁদ, মা
সারা সেই ঘরখানাতে নাই রে কোনো স্বাদ, আমার নাই রে কোনো স্বাদ। মায়ের কথা পড়লে মনে, মায়ের কথা পড়লে মনে, ঘুম যে চোখে আসে না। হাইরে আমার মা, জনম দুঃখী মা, আমার জনম দুঃখী মা। আল্লাহু আকবার। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা আজি চলে গেল আমায় একা ফেলে, ও মা আমায় একা ফেলে। মা ছাড়া আর একলা জীবন লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো, আহা দুই নয়নের আলো। মায়ের কথা পড়লে মনে, মায়ের কথা পড়লে মনে, ঘুম যে চোখে আসে না। হাইরে আমার মা, জনম দুঃখী মা, আমার জনম দুঃখী মা। আল্লাহু আকবার। মহব্বতে বলেন আল্লাহু আকবার। বাবা গো, ও বাবা, বাবা তুমি কেমন আছো? ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, বাবা, বাবা গো, বাবা, বাবা গো, বাবা, বাবা গো, বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজ নিঃস্ব হয়ে গেলাম। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, বাবা, বাবা গো, বাবা, বাবা গো, বাবা, বাবা গো, বাবা। আল্লাহু আকবার। মহব্বতে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু জামিলার কথা বলতেছিলাম। আল্লাহ নবীর ওই সাহাবী সুন্দর করে জামিলা সুন্দর করে সংসার করতে শুরু করলেন। বাবাজি একদিন চলে গেলেন। জামিলার একটা টার্গেট, আমি সুখ চাই না, শান্তি চাই না, আমি সম্পদ চাই না, আমি একদম সুইট চেহারার স্বামী চাই নাই, আমি একটা ইস্তাওয়া, আমার স্বামী যেন সুন্দর সুন্দর এই চারটা আমল করতে পারে। এই চারটা আমল করলে আমি তাহলে জান্নাতি হব, জান্নাতি হব। এমন সময় ওই যে জামিলার বড় বড় আশা, বড় বড় নিয়াত করলেন। এ বন্ধু জামিলা লক্ষ্য করে দেখেন, একদিন চলে গেলেন, এই স্বামী চারটা আমলের কোনো একটা আমল করলেন না। যখন কোনো আমল না করলেন, জামিলার মনটা খারাপ হয়ে যায়। আহারে আমার নবীজি কার সঙ্গে কার হাতে তুলে দিলেন, আমি যে আশা নেইয়া বিবাহ শাদী করলাম সেই আশা তো আমার পূরণ হয় না। এ কেমন স্বামী, এই মিথ্যাবাদী স্বামীর সঙ্গে কেন নবীজি আমার হাতে তুলে দিলেন? বাবাজি এমন একটা সময় 2টা দিন পার হয়ে যায়। এ বন্ধু 2টা দিন পার হবার পর জামিলা চিন্তা করলেন, না 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 না, আজও দেখছি 2টা দিন কোনো আমল করলো না, কোনো খাবার খাইলো না, কোনো ইফতারি করলো না, কোনো কোরআন পড়লো না, কোনো নফল ইবাদত বন্দেগী করলো না। তার মানে আমার স্বামী হয়তো মিথ্যা কথা বলছে, মিথ্যা বলে আমাকে বিবাহ করেছে। আমার সৌন্দর্য দেখার জন্য, আমার সৌন্দর্য পাওয়ার জন্য হয়তো স্বামী এই জন্য আমাকে বিবাহ করেছে। না 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 না, আমার স্বামীর বিরুদ্ধে আমি নবীজির কাছে নালিশ দেব। আমি এমন স্বামীকে আমি গ্রহণ করতে পারবো না, আমি স্বামীর সঙ্গে সংসার করব না। কারণ যার মধ্যে আমল নাই, আমি
আমি সেই স্বামীর সংসার করব না। আমি তো ঘর বাড়ি চাই নাই, আমি টাকা পয়সা চাই নাই, বিশাল অর্থ সম্পদ চাই নাই। এ বন্ধু কেমন একজন মহিলা দেখেন, কেমন একটা নিয়ত। এ মায়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন মারে, চিরদিন এই পৃথিবীর ময়দানে থাকতে পারবেন না। কি জন্য আপনি পর্দা ছাড়া চলাফেরা করেন? কি জন্য আপনি আপনার নিজের মন গড়া জীবন গড়ন করেন? কি জন্য আপনি ঝরগাঝাটি ফাইসা বলেন? কি জন্য আপনি অন্যের সংসার ভেঙে দেন? মা রে, একটুবার গভীর মনোযোগ দিয়ে কথাটা শোনার চেষ্টা করেন মা। এইবার জামিলা 3 দিন যখন চলে যায়, জামিলার মনটা এত খারাপ, এত খারাপ, এত খারাপ। জামিলা চিন্তা করলেন, না 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 না, আমি এই স্বামীর সংসার করব না, নবীজির দরবারে চলে যাব। নবীজির দরবারে এই স্বামীকে টেনে হেসড়ে নিয়ে গেলেন। নিজে ডাক দিয়ে বলে, নবীজি, শত শত সাহাবীদের মধ্যে এই বাইটা সাহাবীর হাতে আমাকে তুলে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী এই 3টা দিন চলে গেল। হুজুর, যেই 4টা শর্ত দিয়ে বিয়ে বসেছিলাম, এই 4টা শর্তের কোনো একটা শর্ত পালন করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তার সঙ্গে সংসার করব না, কারণ যার মধ্যে এই 4টা আমল নাই আমি তাকে বিবাহ করব না। আর বিবাহ যদিও করে থাকে তার সঙ্গে সংসার করব না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরে, জামিলা কি সত্য বলতেছে? সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওয়াল্লাহু বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমার বিবি 4টাই মিথ্যা কথা বলেছে, আমি 4টা আমলই করেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। আমি 4টা আমলই করেছি, আমার বিবি যা বলছে সব মিথ্যা। আল্লাহু আকবার বলেন। আর জামিলা বলতেছে, আমিও আল্লাহর কসম করে বলছি হুজুর, এই 3টা দিনে একটা আমলও করে নাই, আমি তার সাথে সংসার করব না। আল্লাহর কসম করে দুইজনই বলতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। আর নবীজি খালি মুস্কি মুস্কি হাসতেছে, জানেন যে একটা ঘটনা ঘটে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ কালো সাহাবী, তুমি এরকম করে আমার এই জামিলার সাথে এরকম সিটারি করলা, বাটপারি করলা, খারাপ আচরণ করলা কেন? তুমি মিথ্যা কথা বলে বিবাহ করলা কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু বিল্লাহি তাআলাহি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর পরে আপনি নবীকে মনে প্রাণে ভালোবাসি। নবীজি কুরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাদিসের মধ্যে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হুজুর, আপনি হাদিসের মধ্যে বলেছেন, সেদিন থেকে আপনি নবীকে কলিজা দিয়ে আত্মা দিয়ে ভালোবাসি। জোরে কোন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সংসারের টেনশন করি না, বাড়ি ঘরের টেনশন করি নাই, বিবির টেনশনও করি নাই, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে জামিলাকে আমার হাতে লিখে দিয়েছে, এটা তো জানি না আপনিই বিবাহ দিয়েছেন, আর আল্লাহর পক্ষ থেকে যেহেতু আমার সাথে বিবাহ দিয়েছেন, এই জন্য বিবাহ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সুন্দরী মহিলা দেখে বিয়ে করি নাই। আমার একটাই টার্গেট, সেটা হলো যেই মহিলা এই শর্ত চায়, সেই মহিলা কখনো অন্যায় কাজ করতে পারে না, সে পর্দা ছাড়া চলতে পারে না, সে নিশ্চিত একজন ভালো মহিলা। সেই ভালো মহিলা পাওয়ার জন্য, গুণপতি মহিলা পাওয়ার জন্য আমি পর্দার ভিতরে সৌন্দর্য দেখি নাই, আমি দেখেছি মহিলাটার এই চাওয়া যদি থাকে, তাহলে নিশ্চিত সেই মহিলা ভালো, কখনো খারাপ হতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, জামিলা, তুমি তাহলে বলো তো, তুমি কি দেখেছো? বলে, দেখেছি হুজুর, উনি এই 4 দিনে, এই 3 দিনে 4টা আমলের একটা আমলও করে নাই। আর জামিলার স্বামী এই বাইটা সাহাবী আস্তে করে ডাক দিয়ে বলে, আমার বিবি বুঝতে পারে নাই, মিথ্যা বলছে, আমি 4টা আমলই করেছি। জোরে করেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তাহলে 4টা আমল কি করেছো? আর সামনে যে সাহাবীরা ছিল, তখন সবগুলো সাহাবী রেগে গেছে। এ বাইটা সাহাবী, তুমি যে কাজটা করছো, আমরা কত সুন্দর সুন্দর সাহাবী রইছি, আর আমরা বিবাহ করব, জামিলা তুমি এমন একটা কাজ করলা, মিথ্যা কথা বললে, 4টা আমলি আছে, এখন হিসাব দিয়ে তারপরে যাও। সবগুলো সাহাবী সাতশ পাখির মতো তাকিয়ে আছে, নবীজিও তাকিয়ে আছে, জামিলাও তাকিয়ে আছে। সবাই যখন তাকিয়ে আছে, এমন সময় বাইটা সাহাবী আস্তে করে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই পবিত্র মুখ দিয়ে বলেছেন, যেই ব্যক্তি দিন ভরা সাদা সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না, রাত ভরা সাদা সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না, দিনেও সত্য কথা বলে, রাতেও সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না, ওই ব্যক্তি লক্ষ টাকা দান করলে, সদকা করলে যে সওয়াব, আর একটা করে সত্য কথা কোন মুসলমান যখন বলে, আল্লাহ তাআলা লক্ষ টাকা সদকা করার সওয়াব তার আমলনামায় লিখতে থাকে। হুজুর, এই
4 দিনে 3 দিনে একটাও মিথ্যা কথা বলি নাই, আমি শুধু সত্য কথা বলেছি। এখন বলেন তো সদকার সওয়াব আমি পেয়েছি কিনা? নবীজি মুস্কি হাসিতে বলতেছে, জামিলা রে, এই কথাটা আমি নবী বলে দিয়েছি। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আমলটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আমরা সত্য কথা বলতে পারবো তো ভাই? সত্য কথা বলতে গেলেই তো আমাদের বেকায়দা। একজন মানুষ বলছে, তুমি তুমি যাই করো সত্য কথা বলো। বলে ঠিক আছে হুজুর আমি চুরি করব। বলে করো, কিন্তু সত্য কথা বলো। তুমি সত্য কথা বলো, তুমি সত্য কথা বলো, তুমি খাঁটি বান্দা হয়ে যাইবে। বলে হুজুর তাহলে দোয়া করেন, আমি সত্য কথা বলবো কিন্তু চুরি করব। বলে চুরি করো আর যাই করো সব তোমাকে অনুমতি দিলাম, কিন্তু তুমি সত্য কথা বলো। এখন উনি রাত্রির গভীরে যখন চুরি করতে যাচ্ছে, গরু চুরি করতে যাচ্ছে, এখন সামনে যখন দেখা হয়েছে, এই আব্দুল সালাম ভাই কই যাও? এখন ওই যে সত্য কথা বলছে, এখন যদি বলে যে আমি গরু চুরি করবে যাচ্ছি, তাহলে তো কিন্তু মার খাওয়া হবে। তাহলে মারি খাবেন। এই জন্য উনি মুখ বন্ধ করে চলে এসেছে। হুজুর আসলে সত্য কথা যে কত কঠিন জিনিস এটা বুঝতে পারি নাই। আসলে সত্য কথা বললেই সত্যর একদিন বিজয় হবেই হবে। সত্যর বিজয় হয়, সত্যর বিজয় হয়। সত্য কখনো দেবে থাকে না, আস্তে আস্তে করে একদিন সত্যর বিজয় হয়। কথা বলেন ঠিক না বেঠিক? সোনার ভাইরা, কত মানুষ অন্যায়ভাবে সম্পদ অর্জন করলো, কত মানুষ মানুষকে আঘাত দিল, কিন্তু ওই মানুষটা দোয়া করেছে, আল্লাহ তুমি এর বিচার করো। টুডে আর টুমরো, আজ হোক আর কাল হোক, সে বিচার দুনিয়াতেই হয়। মানুষ বোঝার পরও বোঝে না। কথা বলেন ঠিক না বেঠিক? সোনার ভাইরা, ঠিক এমন সময় মুস্কি হাসি দিয়ে সবগুলো সাহাবী চিন্তা করছে, হাই রে বাইটে সাহাবী, খাটো মানুষের বুদ্ধি রে, আমরা বুঝতেই পারি না এই আমলটা আমরাও করি। আমরাও তো সাহাবী, কোনো মিথ্যা কথা বলি না। আমরা সুন্দর সাহাবী থাকার পরেও বাইটে সাহাবীর সাথে পারলাম না। তার মানে বাইটে মানুষের দেখবেন বুদ্ধি একটু বেশি বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? সোনার ভাইরা, এমন সময় বিশ্বনবী আস্তে করে ডাক দিয়ে বললেন, ও বাইটে সাহাবী, তাহলে তুমি কি দ্বিতীয় নাম্বার আমল করেছো? জামিলা বলে, হুজুর দ্বিতীয় নাম্বার আমল করে নাই। কি আমল? কয় আমলটা হলো, হুজুর উনি বলেছিলেন যে আমি দিনে 1 খতম কোরআন পড়ব, রাতে 1 খতম কোরআন পড়ব। আল্লাহর কসম করে বলি উনি কোরআন শরীফই খোলে নাই। আর বাইতে সাহাবী বলে, আল্লাহু বিল্লাহি তাআলাহি, আল্লাহর কসম করে বলছি হুজুর আমি প্রত্যেকদিন কোরআন পড়েছি। সুবহানাল্লাহ জোরে বলে। মুসলমান ভাইরা, সবগুলো সাহাবী তাকিয়ে আছে, এইবার বাইতে সাহাবীরে ধরব। একবার তো একটা বিষয় নিয়ে ফাঁকি দিয়ে চলে গেছে, আর আমরা জামিলাকে বিবাহ করব, আমরা করতে পারলাম না। কিন্তু এই বাইটা সাহাবী আজকে দেখা যায় জামিলা বলতেছে যে কোরআন খোলে নাই, ও কেমনে এই বুঝটা দেয়? আল্লাহর নবীর সামনে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মনে প্রাণে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন এই দুনিয়ার বুকে যেই ব্যক্তি সকালবেলা এক দিনের মধ্যে একবার সূরা ফাতিহার, একবার 3বার সূরা ইখলাস পড়বে, তার মানে তার আমলনামায় 1 খতম কোরআন পড়ার সওয়াব দেওয়া হবে। হুজুর আমি দিনেও একবার পড়েছি, রাতেও একবার করে পড়ি। হুজুর রাতেও পড়েছি, দিনেও পড়েছি, সূরা ফাতিহার সূরা ইখলাস পড়েছি। বলেন তো নবীজি আমি 1 খতম কোরআন পড়ার সওয়াব পাইছি কিনা? আল্লাহর নবী মুস্কি হাসিতে বলে, জামিলা রে, এই আমলটা আমি নবীজি বলে দিয়েছি। জোরে কন্না সুবহানাল্লাহ। এ মুসলমান, সবগুলো সাহাবী সাতোষ পাখির মতো তাকিয়ে আছে, চিন্তা করছে, হাই রে বাইটা সাহাবী তোর বুদ্ধি রে, এই আমলটা তো আমরাও করি, আমরা ঠকে গেলাম রে, আমরা কেন হাত নামাইলাম, আমরা কেন হাত নামাইয়া ফেললাম। আহারে জামিলা ডাক দে বলতেছে, হুজুর 2টা আমল বুঝলাম, কিন্তু 3য় আমল ওই আমার স্বামী করে নাই। কি আমল? বলে হুজুর ওই 3য় আমল হলো, আমি আমার শর্ত ছিল উনি রাতে নফল ইবাদতের মধ্যে গণ্য থাকবে। যে ব্যক্তি দিনের মধ্যে গণ্য থাকবে, রাতের মধ্যে গণ্য থাকবে, শুধু নফল নামাজ পড়তেই থাকবে হুজুর, ওজর ছাড়া কাজ ব্যতীত ওই মানুষটা যে নামাজ পড়বে, আমি তাকে বিবাহ করতে চাই হুজুর। এমন একজন মানুষ, তাকে যখন বলা হলো হুজুর এই মানুষটা দিনেও নামাজ পড়ে নাই, রাতেও পড়ে নাই হুজুর গো, শুধু ঘুমাইছে আর ঘুমাইছে, রাতে খাবার খাইছে, কাজকর্ম যাই করুক না কেন, এক ওয়াক্ত নফল নামাজ পড়ে নাই হুজুর, আমি পড়তে দেখি নাই। ও বাইটা সাহাবী, বলো বলো তুমি কি এই আমলটা করেছো? বলে আল্লাহু বিল্লাহি তাআলাহি, আল্লাহর কসম করে বলি নবীজি আমি আমলটা করেছি। সাহাবীরা ডাকতে বলে, না না না, জামিলা বলতেছে আমল করো নাই, তুমি কেমনে আমল করলা? আর সাহাবীদের সামনে সাহাবী ডাকতে বলে, তোমরা কি জানো আমার নবীজি এখানে দাঁড়িয়ে আছে, আল্লাহর পরে যিনি নবী সেই নবীজি মুখ থেকে তিনি আমাদের সামনে যে একদিন ঘোষণা দিয়েছিল, তোমরা কি শুনেছো? বলে কি ঘোষণা? ওই ঘোষণাটা হলো আমার নবীজি বলেছে যেই ব্যক্তি সার নামাজ
জামাতের সাথে পড়বে। ঈশার নামাজ পড়লে সারা রাত নফল ইবাদত করার সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দিবে। আর যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, সারা দিন কাজকর্ম করবে, তবুও তার আমলনামায় আল্লাহ নফল ইবাদতের সওয়াব লিখতেই থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি ঈশার নামাজ জামাতের সাথে পড়েছি, আজকের ফজর নামাজও জামাতের সাথে পড়েছি, আমি ঈশার ফজরের নামাজ জামাতের সাথে ত্যাগ করি নাই, জামাতের সাথে পড়েছি। নবীজি মুস্কি হাসিতে বলে, জামিলা রে, এই আমলের কথা আমি নবী বলে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহি, আমি বিড়াল বড় বড় খুশি, আমি বড় বড় খুশি। আল্লাহ নবী ডাকতে বললেন, কুকুর আমি জানতে চাই তোমার মুখের মধ্যে কেন হাসি, তোমার চেহারার মধ্যে কেন এত লাবণ্য, তুমি কেন এত খুশি? কুকুর তোমার কাছে আমি জানতে চাই তুমি এত খুশি হয়েছো কেন? বলে, আমি খুশি হয়েছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মালিকের সাথে কখনো নিমহারামি করি না। আমার মালিক আমাকে যে খাবারগুলো দেয়, পোরাসাসি ভাতগুলো খেতে দেয়, ওই ভাতগুলো ভালো খাবার, খাবার পরে খাবার যে উৎকৃষ্ট থাকে, হাড্ডি গুড্ডি যা কিছু থাকে, আর তার সাথে কিছু পোড়া ভাত মিলে আমাকে যখন খেতে দেয়, হুজুর আমি খুব মজা করে খাবারগুলো খাবার পরে চিন্তা করি, আমার এই মালিক যদি আমাকে খেতে না দেয় তাহলে আমি তো সারা দিন ভরা না খেয়ে থাকবো, তার মানে আমার মালিকের সাথে নিমহারামি করব না। এ কুমারগাতির বাপ ভাইরা, এমন সময় কুকুর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ওই যে মালিক যখন আমাকে খেতে দেয় আর আমি মালিকের খাবারগুলো যখন খাই, আমার খাবারের পর মনে হয় যে আমি যেন মালিকের সাথে নিমহারামি না করি। এই বলেন যে আমি সাইকুলের মধ্যে ঘুমিয়ে পড়ি, মালিক নীরবে যখন ওই গভীর রাতে ঘুমিয়ে যায়, আমি গেটের সামনে ঘুমিয়ে পড়ি। ও হুজুর, আমি যেই মালিকের খাবার খেয়েছি সেই মালিকের গুণকীর্ত গাবার জন্য আমি যখন ওই সাইকুলের মধ্যে অথবা গেটের সামনে বসে থাকি, এমন সময় রাত্রির গভীরে যখন চোর বা এবং বিভিন্ন আক্রমণকারী প্রাণী এসে যখন আমার মালিককে ক্ষতি করতে চায়, আমি তখন ঘেউ ঘেউ করে জানিয়ে দেই, মালিক আপনি চেতন আছেন কিনা, জাগিয়ে যান, আপনার বাড়িতে কিন্তু ক্ষতি করার জন্য এসেছে। হুজুর, এরপরেও যখন মালিককে চেতন পাইতে পারি না, আমি নিজেই আক্রমণ করি ধরার জন্য, ঘেউ ঘেউ করে তাদের উপরে কামড়াইয়া পড়ি। এমন সময় মালিক চেতন পেয়ে দেখে যে আমার কুকুর ওই যে হিংস্র জাতি মানুষগুলোকে বা চোর ডাকাতগুলোকে তাড়িয়েছে। মালিক খুশি হয়ে ওখান থেকে একটা মুস্কি হাসি দিয়ে, আর মুস্কি হাসি দিয়ে যখন আমার দিকে তাকায়, আমি বাঁকা নজরে তাকে দেখি যেই মালিক আমাকে খেতে দিয়েছে ওই মালিক আমার প্রতি খুশি আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার যেই মালিক খেতে দেয় সেই মালিকের সাথে আমি নিমহারামি করি নাই, রাত্রে ঘুমাই নাই, আমি মালিকের গুণকীর্ত গাওয়ার জন্য আমি যখন ওই রাত্রির গভীরে যখন ওই গেটের সামনে বসে পড়ি, এমন সময় যখন আমার সঙ্গে এমন চোর ডাকাত দেখে ভয় পেয়ে চলে যায়, আমার মালিক যখন খুশি হয়ে যায়, তখন আমার মনে হয় আমি কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে না, কারণ আমার মালিক আমার প্রতি খুশি আছে। কুকুরের প্রতি মালিক খুশি, আর কুকুর মালিককে খুশি করার জন্য পাগল। আর আমরা কেমন মানুষ হইলাম যে আমরা আল্লাহকে খুশি করতে পারলাম না। সোনার ভাইরা, বড় বড্ড কষ্ট, দুঃখ, বেদনা। আব্দুল মাজেদ পরামানিক জানে না যে আমি এই সময় চলে যাব। উনি কি জেনেছিলেন? উনি গেলেন ব্যবসার জন্য, গরু বা যে কোনো জিনিস ক্রয় করতে আসতে বা যাইতে, যেভাবেই হোক তিনি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলেন। এই কুমারগাতি থেকে কত মানুষ চলে গেলেন, কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলেন, কত মানুষ চলে গেলেন। বাবাজি, আমি আপনি কখন চলে যাব এর কি কোনো গ্যারান্টি আছে? বলেন তো, সেই মালিককে খুশি করা দরকার আছে না? কথা বলেন, আছে না? সোনার ভাইরা, কুকুর ডাকতে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি বড় বড্ড খুশি, আমাকে আল্লাহ কুকুর হিসেবে তৈরি করেছে। একজন কুকুর আল্লাহর প্রশংসা করে, আর আমরা মানুষ হয়ে আল্লাহর প্রশংসা করি না। যদি কোনো রকম একটু বিপদ পড়ি আর বলি আল্লাহ আমাকে কিছু দেখে না, আল্লাহ আমাকে চোখেই দেখে না, খালি সম্পদ ওই বাড়িতে ঢেলে দেয়, আমাকে দেয় না, আর আমার যত বিপদ সবকিছু খালি আমাকে আল্লাহ দেয়, অন্য কাউরে দেয় না। এমনও মানুষ এরকম আছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা, আল্লাহর নবী
লক্ষ্য করে দেখে পাশেই শুকুর বসে আছে। শুকুরকে ডাক দেয়, শুকুর তুমি কেন এত খুশি? তোমার কাছে আমি জানতে চাই। শুকুর ডাক দেয় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি এই জন্য খুশি হয়েছি, আমি মালিকের, যেই মালিক আমাকে রাখে আমি চরার মধ্যে নিয়ে ছেড়ে দেয়, আর আমাকে যখন, আমাদেরকে যখন ছেড়ে দেয় আমরা ঘেসু ঘেসু এইভাবে খাবার শুরু করে দেই। খাইতে খাইতে হঠাৎ করে আমার মালিক খুব সুন্দর করে ডাক দেয়, হুম্বা হু, এমন করে যখন একটা ডাক দেয়, আর মালিক যখন একটা ডাক দেয়, মালিকের ডাকে আমরা একদম গোছ হয়ে একদম মালিকের কাছে দাঁড়িয়ে যাই। মালিক যেই দিকে নিতে চাই সেই দিকে চলে যাই। মালিকের কখনো মালিকের সাথে আমরা বেয়াদবি করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মালিক আমাদের জমিনের মধ্যে চড়িয়ে খাওয়ায় সেই মালিকের সাথে আমরা বেয়াদবি করি না। তার মানে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমরা বলতে পারবো, আমি শুকর বলতে পারবো, ও ওই মানুষের সঙ্গে আমি ভালো, যেই মানুষ আল্লাহর হুকুম পালন করে না, মালিকের হুকুম পালন করে না, ওই মানুষের সে আমি শুকর বড় বড্ড ভালো। জোরে কন্না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, নবীজি বিড়ালকে ডাকতে বললেন বিড়াল, কুকুরকে ডাকতে বললেন কুকুর, আর শুকুরকে ডাকতে বললেন শুকুর। তিনটা প্রাণী তোমরা একসঙ্গে বলো, তোমরা কেমনে করে আল্লাহ শুকরিয়া আদায় করে? বলে, হুজুর আমরা এই যে মালিকগুলোর মালিক, আমাদের যার যার নিজস্ব মালিক আছে, এই মালিকদের সাথে নিমহারামি করি না, কিন্তু আপনার একদল উম্মত আছে এই জমিনে আল্লাহ রিজিক না দিলে সে কখনো খাইতে পারতো না, আল্লাহ বাঁচিয়ে না রাখলে আল্লাহ এই জমিনে চলতে পারতো না, হায়াত না দিলে চলতে পারতো না, জমিনের মধ্যে যদি ফসল না দিতে চলতে পারতো না, রুজি রোজগারের মধ্যে যদি আল্লাহ বরকত না দিতে চলতে পারতো না। তারপরেও যখন মসজিদের মধ্যে আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আপনার ওই উম্মতগুলো মসজিদে যায় না, নামাজ পড়ে না, মালিকের হুকুম পালন করে না। তার মানে ওই মানুষগুলোর চেয়ে আমরা তিনটা প্রাণী উত্তম হয়ে গেলাম। জোরে কন্না আল্লাহু আকবার। এ কুমার গাতির বাপ ভাইরা, এমন সময় নবীজি ডাকতে বললেন, কুকুর বিড়াল শুকুর রে, আমার কোন উম্মত যদি তোমার সঙ্গে ভালো একটা কাজ করতে চায় সেজন্য মালিকের হুকুম পালন করে, আর যদি মালিকের হুকুম পালন না করে তাহলে তোমাদের সে নিকৃষ্ট হয়ে যাবে। বাবাজি কুকুরের বিষয় নিয়ে আরেকটা কথা বলে দেই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এই যে আপনাদের রাস্তা, এরকম একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এত দামি এত নিয়ামতপূর্ণ একজন মানুষ ছিলেন, যেই মানুষটার নামটা যদি একবার ওযু ছাড়া নেওয়া যাইতো তাহলে একটা পশম পর্যন্ত কেটে যেত। তাহলে কত দামি মানুষ ছিল, কত দামি আল্লাহর ওলি ছিল। জোরে কন্না আল্লাহু আকবার। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রাস্তার মধ্যে হেঁটে যাচ্ছে, এমন সময় একটা কুকুর খুব দ্রুত বেগে এসে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির সামনে দাঁড়িয়ে গেলেন, জবান খুলে গেলেন। লম্বা চওড়া ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম। এইবার কুকুর ডাকতে বলে, ও বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, আপনি তো একজন আল্লাহর ওলি। বলে, হ্যাঁ আল্লাহর ওলি। আপনি কি ইলহানের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলেন? বলে, জি আল্লাহর সাথে ইলহানের মাধ্যমে কথা বলি। তাহলে সবকিছু ঠিকঠাক আছে, তবে আমি আপনার কাছে একটা জিজ্ঞাসা করতে চাই, আপনি উত্তম নাকি আল্লাহর কাছে আমি উত্তম? আপনি দামি নাকি আমি দামি? আপনি ওই কবরের মধ্যে ভালো থাকবেন নাকি আমি থাকব? আপনার চেয়ে দামি আমি নাকি আপনি আমার চেয়ে দামি? তিনটা প্রশ্ন করলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কুকুরটাকে তাড়িয়ে দিলেন না, কুকুরটাকে মারধর করলেন না। এমন সময় কুকুরকে বললেন, কুকুর আমাকে একটু সময় দেওয়া হোক। সঙ্গে সঙ্গে ইলহানের মাধ্যমে জানতে চাই, আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব আসলেন না। মুসলমান ভাইরা রে, এমন সময় যখন কোনো জবাব আসলেন না, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে একদম সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গিয়ে কোনো জবাব আসলেন না। এমন সময় মুরাকাবায় বসলেন। মুরাকাবায় বসার সঙ্গে সঙ্গে বড় পীর
আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহির ওই কবরের কথা মনে পড়ে গেল। আহারে, আমাকে যখন কবরে রাখা হবে আর বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়া পড়বে আর মানুষগুলো মাটি দিবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এভাবে তিনটি মুষ্টি মাটি দিবে। মাটি দিয়ে যার যার মতে চলে আসবে, যার যার মতে চলে আসবে। সবাই চলে আসার পর মুনকার নাকির সে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, মার রাব্বুকা, কে তোমার রব, ওমা দীনুকা, কি তোমার দিন, ওমান নাবিয়ুকা মান হাজার রুজুল। এই তিনটা প্রশ্ন যখন করবে আমাকে, আমি যদি প্রশ্নের জবাব না দিতে পারি তাহলে ওই কবর আমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। জোরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি কবরের মুরাকাবা একদম সামনে নিয়ে আসলেন। লক্ষ্য করে দেখেন, কিছু কিছু মানুষের ওই কবরের মধ্যে আযাব হচ্ছে, আবার কিছু কিছু মানুষের ওই কবরের মধ্যে অনেক শান্তিতে আছে, জান্নাতি নাজনিয়া মধ্যে ভরা আছে। আবার কিছু কিছু মানুষের কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি এমন সময় লক্ষ্য করলেন, চিন্তা করলেন, যদি ওই কবরের মধ্যে যদি প্রশ্নের ধরা খেয়ে যায় তাহলে আমার সে দামি হয়ে যাবে কুকুর, আর আমার সে উত্তম হবে ওই কুকুর, আমার সে ভালো হবে ওই কুকুর। এইটা ভেবে সঙ্গে সঙ্গে এখান থেকে সরে আবার বাম দিকে ডান দিকে তাকালেন। ডান দিকে তাকিয়ে দেখে যে কিছু কিছু মানুষ জান্নাতের মধ্যে খুব নাজ নিয়ামত নিয়ে বসে আছে। এমন সময় বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি চিন্তা করলেন, 18,000 মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা জীব মানুষ, আর মানুষ যদি ওই দিন প্রশ্নের জবাব দিতে পারে তাহলে ওই দিন আল্লাহ তাআলা তাদের কপালে জান্নাত দিবে, আর তাদের যাদেরকে জান্নাত দিবে তাদের সে ওই কুকুরের সে ওই জান্নাতি মানুষগুলো অনেক দামি। জোরে কন্না সুবহানাল্লাহ। দুইটা জিনিস ভাবলেন, একটা হলো ডান দিকে তাকায় দেখে যে মানুষের কবরের মধ্যে খুব সুন্দর নাজ নিয়ামত নিয়ে বসে আছে, আর বাম দিকে তাকায় দেখে ওই কবরের মধ্যে খুব কঠিন অবস্থার মধ্যে আছে। চিন্তা করছে কুকুর তো জান্নাতি, আর কুকুর প্রশ্ন করেছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহির কাছে, যদি আমি ভালো নাকি আপনি ভালো, আমি উত্তম নাকি আপনি উত্তম, আপনি জান্নাতি নাকি আমি জান্নাতি। তিনটা প্রশ্ন খুব কঠিন ভাবে করেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য আল্লাহর কাছে চাইলেন। মুরাকাবায় বসে আস্তে করে যখন প্রশ্নের অ্যানসারটা চোখের সামনে ভেসে উঠছে, জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, আল্লাহওয়ালা মানুষরা কখনো রেগে যায় না, তারা সবসময় ধৈর্য ধারণ করেন। যে মানুষটা রেগে যায় মনে করবেন যে মানুষটার মধ্যে ঈমানের মধ্যে ভেজাল আছে। সোনার বাপ ভাইর, এই জন্য হুট করে রাগা যাবে না। আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি একদম মুরাকাবায় বসে সুন্দর করে কুকুরের জবাব দিলেন, প্রশ্নের জবাব দিলেন। আস্তে করে ডাকতে বলতেছে, কুকুর রে, এতক্ষণ পর্যন্ত আমি যা বুঝতে পারলাম, যা জানতে পারলাম, কবরের যে আলামত পাইলাম সেটা হলো যদি আমি প্রশ্নের জবাব দিয়ে যদি ওই জান্নাতের মধ্যে যেতে পারি তাহলে আমি তোমার চেয়ে উত্তম, আমি মানুষ হয়ে তোমার কাছে উত্তম। আর আমি যদি প্রশ্নের জবাব না দিয়ে আমি যদি জাহান্নামী হয়ে যাই তাহলে আমার চেয়ে তুমি উত্তম কুকুর, তুমি উত্তম। কুকুর মুস্কি হাসি দিয়ে সুন্দর করে ডাক দিয়ে বলেন, ও বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লিল আলাইহি, আমি তো এই প্রশ্নের জবাবটাই আপনার কাছে চেয়েছি। জোরে করেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা মোহাব্বত সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাবাজি, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এই জন্য আল্লাহ তাআলা ডাকতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান ভাইরা, মুসলমান না হয়ে পৃথিবীর ময়দান থেকে চলে যাওয়া যাবে না। সোনার বাপ ভাইরা, আমার নবীজি যখন আপনাদের মতো এই যে আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, এমন সময় নবীজি মসজিদের নববীতে বসে বসে সুন্দর করে কথা বলছেন। ও কুমার গাতির মায়েরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মা, মা গো মা, আপনার স্বামী যদি নামাজি হয় তাহলে আপনার কপালটা খুলে যাবে। আপনার স্বামী যদি দিনদার হয় তাহলে আপনার কপালটা খুলে যাবে। মা রে, শুধু ঘ্যামচাম স্বামী হলে চলবে না, আপনার ধনাঢ্য স্বামী হলে চলবে না। আপনার স্বামী যদি আপনাকে যদি কবর পর্যন্ত, জান্নাত পর্যন্ত পৌঁছাতে না পারে তাহলে কি হবে এই স্বামী দিয়ে? আপনার স্বামী যদি নামাজ না পড়ে তাহলে কি হবে গো মা এই স্বামী দিয়ে? আপনার স্বামী যদি রোজা না করে কি হবে এই স্বামী দিয়ে? আপনার স্বামী যদি ভালো আমল না করে কি হবে এই স্বামী দিয়ে? আপনার স্বামী যদি হক ইনকাম না করে, হালাল ইনকাম না করে তাহলে কি হবে স্বামী দিয়ে? মা রে, লক্ষ লক্ষ টাকা গুচ্ছিত করে আপনি যদি কবরে চলে যান, ওই টাকাগুলো যদি অবৈধ হয়ে যায়, আপনার স্বামী যদি অবৈধ ইনকাম করে, তাহলে আপনার এই টাকা দ্বারা আপনার কবরের মধ্যে আযাব বইতেই থাকবে। এক কুমার গাথির মায়েরা, এই জন্য নবীজির সামনে একজন মহিলা আসলেন, যার নাম জামিলা। জামিলা এসে আস্তে করে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার মা নাই, আমার বাবা নাই, আমার বয়স এখন 17 বছর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জামিলা ইলমে দ্বীন শিক্ষা করেছি, ভালো শিক্ষা অর্জন করেছি। স্বামী গো, হুজুর গো, আমি পর্দা করি, আমি পর্দার বাইরে চলি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা নাই,